হেই হ্যালো এভরিওয়ানস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে না সকালবেলা ঘুম থেকে উঠেই বসে পড়েছিলাম ইতু পুজোর জন্য। তার আগে আর ক্যামেরা ধরার সময় পাইনি। আর এখানে দোদন পড়ছিল ওই ইতু কথার যে পাঁচালিটা আছে সেটা। এইটা তো আমাদের নিশ্চয়ই ছোটোবেলা থেকে পড়ে পড়ে বেশিরভাগ মানুষেরই মুখস্থ হয়ে গেছে যে কী কী থাকে এই গল্পে আর কী কী থাকে না। আগের দিন না আমার একটা ব্লগে তোমরা নিশ্চয়ই দেখে থাকবে যে আমার দিদা কোনো রকম চশমা ছাড়াই সিগনেচার করছিল। আর আজকে দেখো দিদা কিন্তু কোনো রকম চশমা ছাড়া পুরো রিডিংটা পড়ছে। হ্যাঁ, এরকমভাবে কিন্তু আমাদেরও রিডিং করতে অসুবিধা হয় মাঝে মধ্যে, কখনো আটকে যায়, কিন্তু দিদা কিন্তু এই যে পুরো পারফেক্টলি পড়ছিল। আর দেখতে দেখতে এই বইটার মানে লাস্টের দিকে চলে আসে। তো তারপর যে রিচুয়ালগুলো থাকে, এইটা মেনলি একটা ধানের গোলার আগে বা মিডিলে এরকমভাবে বসায় আমাদের গ্রামের বাড়িতে, মানে আমার যেখানে বাড়ি ওখানেও ওইভাবেই পুজো হয়। একটা ধানের গলার বাইরে এটাকে দেয়, মানে উপরে, তারপর পুজো হয়। কিন্তু এখানে যেহেতু ধানের জমি বা চাষ বা আমাদের জমির কিছুই ব্যাপার নেই, তার জন্য এটা উঠোনের একটা মিডিলে বসিয়ে পুজো হচ্ছিল। আর এর মধ্যে মানে এই ঘটের মধ্যে দিতে হয় মূলোর শাক, তারপরে ওই সর্ষের ফুল যেটা থাকে। জানো, একটা ঘটনা বলি, আমরা এরকম ছোটোবেলায় এই ইতু পুজোর আগের দিন বিকেলবেলা বেশ কয়েকজন মিলে যেতাম লোকের বাড়ির ওই সর্ষে, মানে ও লোকের বাড়ির ক্ষেতের আর কি সর্ষে ফুল আনতে যাওয়ার জন্য। আর সহজে কিন্তু কেউ দিত না, ওই চুরি করেই আনতে হতো। এই চুরি করে মানে যে কোনো জিনিস আনার যে কি মজা, সেইটা না যারা করে তারাই জানে। লুকিয়ে লোকের গাছের মানে একবার দুবার, ঠিক আছে, সব সময় না, প্রতিদিন করলে তো সেটা ঠিক জিনিস হয় না, কিন্তু এই মাঝে মধ্যে এই জিনিস করাটা না খুব ভালো লাগে। আর এই সর্ষে ফুল আমরা লোকের গাছের থেকে মানে লোকের গাছ থেকে মানে ভেঙে নিয়ে আসতাম, তা আবার না দেখিয়ে লুকিয়ে লুকিয়ে বেশ দল বেঁধে যেতাম আর নিয়ে আসতাম। যত দিন যাবে এই জিনিসগুলো কমতে থাকবে, কিন্তু বেশি বেশি মনে পড়তে থাকবে। তো এইখানে এই জিনিসটা সবার মাথার মধ্যে ঠিকিয়ে দিতে হয়। তারপর এইসব করার পর দোদন দিচ্ছিল সবাইকে প্রসাদ। আর এই প্রসাদটা চাল, মূলো, তারপরে খই, আরও কী সব ছিল এই প্রসাদের মধ্যে। তো প্রসাদ খায়। আর কিছুক্ষণ পরেই আমাকে একটা দাদা ফোন করে, আমার একটা পার্সেল এসছে। হ্যাঁ, এটা না মিন্ত্রা থেকে ছিল, এইচএমের একটা কটন জিন্স, যেটা আমি একটা জিনিস অর্ডার করেছিলাম, তো সেটাকে রিটার্ন করে দিতে হয়। আর আমি তারপর রিটার্ন করার পর ওই জিনিসটা নিয়ে এইটা নিয়েছিলাম। এটা আমার অনেক দিন ধরে নোটিস করছিলাম, কিন্তু আমার নেওয়া হচ্ছিল না। তো আমি দেখলাম যখন আমি রিটার্ন করে দিয়েছি তখন ওর বদলে আমি এটাই নিয়ে নিই। তো আমি এটা অর্ডার করছিলাম, তারপর আমি খুলি এটাকে। আর এটার প্যাকেজিংটাও বেশ সুন্দর ছিল, কিন্তু এরকম প্যাকেজিংয়ে আমার কখনো কিছু আসেনি। জামা বা আমি সোয়েট শার্ট, হুডি অনেক কিছুই মিন্ত্রা থেকে নিয়েছি, কিন্তু এইভাবে আসেনি। তো এইটা খুলে আমি দেখি, আর কোয়ালিটিটাও কিন্তু খুব সুন্দর ছিল, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর পরার পরেও বেশ কমফোর্ট ছিল, মানে মানে এটা যে কটন জিন্স ছিল এরকম ডেনিমের মতো ভারী ছিল না, যদিও বা হয়ও না ডেনিমের মতো ভারী, কিন্তু তাও খুব লাইট ওয়েট ছিল আর খুব সফট ছিল। পরে আমি ফিলই করতে পারছিলাম না যে কিছু মানে নিয়ে আছি বা পরে আছি এরকম টাইপের। কিন্তু এটার না দুটো সুতো একটু বার হয়েছিল, ওটাকে একটু কেটে দিলেই আমার মনে হয় ঠিক হয়ে যাবে। তো আমি এখানে পরার পর বেশ সুন্দর লাগছিল। আর তারপরে একটু আয়না দিয়েও দেখছিলাম যে কেমন লাগছে। প্লিজ সামনের ওই জিনিসগুলোকে একটু ইগনোর করে যাবে, কারণ আমার ওই জায়গাটা এখনো পর্যন্ত গোছানো হয়নি ঠিক করে। আর তারপর আমি বেরিয়ে পড়েছিলাম একটু ডাক্তার দেখানোর জন্য, কারণ আমার দুদিন ধরে শরীরটা প্রচণ্ড খারাপ আর প্রচণ্ড পেন হচ্ছিল। তো আমি দেখলাম যে আর ওয়েট না করে ডাক্তারটা দেখিয়ে আসি। আর এখানে এই পুচকে পাড়া এই যে কিউটি একটা দেখছো, ও না আমার সাথে কন্টিনিউয়াসলি খেলছিল। তো তারপর আমি বাড়ি আসি। আর আমি ভেবেছিলাম আজকে সন্ধ্যাবেলা একটু স্যুপ করব, তার জন্য ক্যাপসিকাম নিয়েছিলাম, কিন্তু আমার আর সন্ধ্যাবেলা স্যুপ করা হয়ে ওঠেনি, জানি না কী কারণে। তারপর আমি দুপুরবেলা বসে বসে ঘুগনি খাচ্ছিলাম।
তারপরে আজকে তো একবেলা ভাত খেতে হয়, ওই জন্য ভাতও খেয়েছিলাম, কিন্তু আমার আর ক্লিপ নেওয়া হয়নি, নিরামিষ ছিল। তো তারপরে ভাত টাত খাই আর আমি বসে বসে টিভি দেখছিলাম। আর দুপুরের পর থেকে আমার আরও বেশি শরীর খারাপ হয়ে গেছিলো, তার জন্য আমার ভালোও লাগছিল না। তাই দেখলাম মনটা ভালো করার জন্য একটু মেহেন্দি পরি। একটা মেহেন্দি ছিল, ভাবছিলাম একটু পরবো, তো সেটাই পরতে লেগেছিলাম। তো পরার পর ভালো লাগছিল, কিন্তু শরীর খারাপটা তখনও ঠিক হয়নি, কিন্তু মন খারাপটা একটু ঠিক হয়েছিল। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমার এই আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর আমি এখানে না একটু চিনি জলও করেছিলাম ওই মেহেন্দির মধ্যে লাগানোর জন্য। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফলো করে দিও। বাই।